কোইন্সিডেন্ট, কোলিনিয়ার এবং কনসেন্ট্রিক, এই তিনটা রিলেশন নিয়ে আলোচনা করব। কোইন্সিডেন্ট আমরা অলরেডি আলোচনা করছি, তবুও আমরা একটু ওভারভিউ দিয়ে তার উপরে বাকি দুটো রিলেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখানে ফ্রন্ট ভিউ আমাদের স্কেচ নেওয়া আছে। আমরা প্রথমে একটা সার্কেল আঁকে নিলাম, তারপরে একটা লাইন নিয়ে, মনে করেন এখানে সেন্টার পয়েন্ট থেকে নিয়ে আমরা এই সার্কেলের উপরে যখন নিয়ে যাব, তখন আপনারা এখানে লক্ষ্য করবেন এই যে একটা কোইন্সিডেন্টের চিহ্ন চলে আসছে রিলেশনের। এই জিনিসটা আমরা এর আগেও করছিলাম, ঠিক আছে? এই কোইন্সিডেন্টের চিহ্ন চলে আসছে, এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের এটা রিলেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন সবুজ কালারে দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি আবার এল চাপ দিয়ে আমি লাইন কমান্ডটা নিলাম, এখানে ক্লিক দিয়ে বাইরে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এবার সার্কেলের সঙ্গে ক্লিক করলাম না। এখন যদি আমরা এই পয়েন্টটা ক্লিক করি এবং সার্কেলটা ক্লিক করি, তাহলে এখানে আমাদের কোইন্সিডেন্ট, ঠিক আছে, কোইন্সিডেন্ট আমাদের কিন্তু একটা রিলেশন শো করতেছে। এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের রিলেশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা কোইন্সিডেন্টটা বুঝতে পারছেন। এটা শুধু সার্কেলের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা সম্ভব। লাইন নিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং এই লাইনটা সিলেক্ট করলাম, এখানে কোইন্সিডেন্ট অপশন চলে আসছে, ঠিক আছে? আবার সেম ভাবে আমি এখানে একটা লাইন করলাম, এটাকে কনস্ট্রাকশন করে দিলাম, এই লাইনটাকে সিলেক্ট, পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, কোইন্সিডেন্ট, ঠিক আছে? এভাবে আমরা কোইন্সিডেন্টটা অ্যাপ্লাই করতে পারবো। আর কোনটাতে কোন রিলেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, সেটা আমরা পয়েন্টটা, মানে যেগুলো, যেটার উপরে, যে দুইটার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি, ঠিক আছে, সেগুলো সিলেক্ট করার পরে আমাদের সামনে চলে আসবে। এগুলোর মধ্যে আমরা কি কি রিলেশন অ্যাপ্লাই করতে পারবো এখানে দেখতে পারবো এবং এখানেও দেখতে পারবো, ঠিক আছে? কোইন্সিডেন্ট অ্যাপ্লাই করতে পারবো, সো অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? এই পয়েন্ট এবং এই পয়েন্ট যদি কনসিডার করতে চাই, সিলেক্ট করে কোইন্সিডেন্ট দিয়ে দিলাম, আমাদের কোইন্সিডেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আমরা কোইন্সিডেন্ট অ্যাপ্লাই করতে পারতেছি। এক কথায়, আমরা যেগুলো জিনিসের উপর রিলেশন অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেগুলো সিলেক্ট করার পরে যে যে রিলেশন গুলো শো করবে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের কি রিলেশন আছে? এরপরে আছে আমাদের কোলিনিয়ার, ঠিক আছে? কোলিনিয়ার রিলেশনটা কি আমরা একটু দেখি। এখানে যদি আমরা এই লাইন দুটাকে সিলেক্ট করি, ঠিক আছে, এখানে একটা নতুন দেখতে পাবেন রিলেশন, হরিজন্টাল ভার্টিক্যালের পরে কোলিনিয়ার, ঠিক আছে? এখানে যদিও কোলিনিয়ার রিলেশনটা অ্যাপ্লাই হবে না, একটা ইরোড দিবে। দেখেন ক্লিক দিলে এই যে একটা ইরোড দিছে, ঠিক আছে? কোলিনিয়ার রিলেশনটা এটার মধ্যে অ্যাপ্লাই হবে না। সেটার জন্য আমাদেরকে আলাদাভাবে লাইন ক্রিয়েট করে নিই যেটা। কোলিনিয়ার রিলেশনটা কি মূলত, মূলত আচ্ছা দেখেন, দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন, তারপর আমি এক্সপ্লেন করলে সহজে বুঝতে পারবেন আপনি। দুটা লাইন সিলেক্ট করলাম, এখন যদি কোলিনিয়ার দেই, তাহলে দেখেন এখানে যে লাইনটা ছিল, ওই লাইনটা এই লাইনের উপরে আসে কিন্তু বসছে, ঠিক আছে? এই যে পয়েন্টটা আপনি দেখতে পাবেন, ওই লাইনটা এই লাইনের উপরে এসে বসে গেছে। ওই লাইনটা কিন্তু এটা সেম সেম ছিল না। যেমন দেখেন, এই লাইনটা আমি এভাবে দিলাম, হুম, আরেকটা লাইন আমি এভাবে দিলাম, দুইটা কিন্তু সেম ভাবে বাঁকা অবস্থায় নাই। কিন্তু আমি যদি এই দুটো সিলেক্ট করে কোলিনিয়ার দেই, তাহলে কিন্তু দুইটাই সেম ভাবে, সেম অ্যাঙ্গেলে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? দুইটাই সেম অ্যাঙ্গেলে আসবে এবং একটা আরেকটার উপরে চলে আসবে, ঠিক আছে? এখানে দেখেন ডট 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 দিয়ে একটা রেফারেন্স দেখাইছে যে এই দুটা কোলিনিয়ার অবস্থায় আছে। এটা কখন কাজে লাগে? যখন আমরা এই সেটে একটা দিলাম, লাইন নিলাম, আমাদের এই সেটেও একটা লাইন লাগবে, কিন্তু এই লাইনটা যেভাবে বাঁকা অবস্থায় আছে সেই অবস্থায় লাগবে। এটা এইভাবে নিছি আমরা, কিন্তু আমাদের এটা যেভাবে, যে অ্যাঙ্গেলে বাঁকা আছে সেই অ্যাঙ্গেলে লাগবে। আমরা যখন ড্রয়িং করবো, তখন তো আমরা ফুললি ডিফাইন করে এবং প্রতিটা ডাইমেনশন দিয়ে আমরা কাজ করব। ওই সময় আমাদের কিন্তু এই সাইডে সেম সেম এই সাইডেও লাগবে। তখন আমরা এখানে কি করবো, কোলিনিয়ার দিয়ে দেবো, তাহলে দেখেন কোলিনিয়ার হয়ে গেছে। এখন এইটার এই সাইডে যেটা ছিল, এটা সেম সেম এটা না হয় এটা সেম এদিকে আসলো কেন? কারণ আমরা কিন্তু কোনো ডাইমেনশন অ্যাপ্লাই করি না। আমরা যদি একটা ডাইমেনশন অ্যাপ্লাই করে দেই, হ্যাঁ, সাপোজ এখানে একটা ডাইমেনশন দিয়ে দিলাম এবং এই রেফারেন্সটাকে ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এবং এখানে এটাও মুভমেন্ট করতেছে, এটাও ফিক্সড করে দেই। এখন যদি আমরা কোলিনিয়ার করি, তাহলে দেখবেন যেটা আমরা ডাইমেনশন অ্যাপ্লাই করছি এটার সাপেক্ষে এটা কোলিনিয়ার হবে। এখানে কোলিনিয়ার দিয়ে দিলাম, দেখেন এটার সাপেক্ষে এখন এটা কোলিনিয়ার আসছে এবং এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এটার অ্যাঙ্গেল যদি আমরা মাপি, মাপি, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটাও সেম সেম আসবে।
37.43 দেখাবে। সরি, এই যে এদিকে যেহেতু আমাদের আরো একটা কমন সেন্সের বিষয়, যেহেতু এই জিনিসগুলো আমরা আগে ক্লাস 9-10-এ করে আসছি এবং ডিপ্লোমা লাইফেও করছি। জ্যামিতি, আমাদের কোণগুলো কিন্তু বিপরীত, কোণগুলো কিন্তু সমান হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোণটা কিন্তু আমাদের মিলবে না, আমাদের এই কোণের বিপরীত হলো এই কোণ, এই কোণটা কিন্তু আমাদের মিলবে 57.43, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? ওটা ক্লিক দিলে ইরোর দিত। কেন ইরোর দিত এটা গত গত ক্লাসে বলছিলাম, যখন আমরা মিররের ক্লাসটা করছিলাম সেই ক্লাসে বলছিলাম, ঠিক আছে, কেন এরর দিবে। সো আপনাদের যদি মনে না থাকে বা রিভিশনের প্রয়োজন হয়, আপনি মিররের ক্লাসটা দেখে আসতে পারেন। তো কোলিনিয়ার রিলেশনটা আপনারা বুঝতে পারছেন, কোলিনিয়ার রিলেশনটা কি। এখন এর পরবর্তীতে আমাদের একটা রিলেশন বাকি আছে আজকের ক্লাসে, সেটা হলো কনসেন্ট্রিক, ঠিক আছে? কনসেন্ট্রিক রিলেশনটা সার্কেলের মধ্যে অ্যাপ্লাই হবে। এই দুইটা সার্কেল যদি আমরা সিলেক্ট করি, করার পরে এখানে দেখতে পাবেন ম্যাক কনসেন্ট্রিক, এটা যদি ক্লিক দেই তাহলে একটা সার্কেল আরেকটা সার্কেলের সেন্টারে চলে যাবে, অর্থাৎ দুইটা সার্কেলেরই সেন্টার একটা হয়ে যাবে, ঠিক আছে? দুইটা সার্কেলেরই সেন্টার কি হবে, একটা হয়ে যাবে। এখানে দেখেন দুইটা সার্কেল আলাদা আলাদা জায়গায় আছে। সাপোজ এই সার্কেলটাকে আমরা ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এটার একটা ডাইমেনশনও অ্যাপ্লাই করে দিলাম, সাপোজ এখানে একটা ডাইমেনশন অ্যাপ্লাই করে দিলাম, সার্কেল আমাদের ফিক্সড হয়ে গেছে। এখন এই সার্কেলটা আমি অন্য কোথাও ড্র করছি, এখন এই সার্কেলটা এনে আমি এইভাবে কর্নারটা মিলাই দিতে পারি পয়েন্টটা, ঠিক আছে? অথবা সার্কেল দুইটা সিলেক্ট করে আমরা কোইন্সিডেন্ট এই কি কি বলে কোইনসেন্ট্রিক, ঠিক আছে, কোইনসেন্ট্রিক করে দিতে পারি। তাহলে আমাদের দুইটা সার্কেলের সেন্টার সেম পজিশনে চলে আসবে, ঠিক আছে? এটার কাছে এরকমই। আবার আর্ক, যদি আমরা কোনো আর্ক নিয়ে কাজ করি, আর্কের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লাই হবে। এটাকে আমি ফিক্সড করে দিই, হ্যাঁ, পয়েন্টটাকেও ফিক্সড করে দিই। এখন যদি এই আর্ক এবং এই আর্কটাকে সিলেক্ট করে এখানে কনসেন্ট্রিক দেই, তাহলে এই যে আর্কের দুইটা আর্কের সেন্টার কিন্তু এক জায়গায় আছে, একটা আর্ক ছোট একটা আর্ক বড়, কিন্তু এদের সেন্টারটা এক জায়গায় আছে। ওকে, যেহেতু এটা ডাইমেনশন অ্যাপ্লাই করা নেই, যার কারণে এটা মুভমেন্ট করতেছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন আজকে যেই তিনটা রিলেশন নিয়ে আলোচনা করলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন অথবা গ্রুপে পোস্ট করবেন, আমরা আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই এই জিনিসগুলো আয়ত্ততে আসবে। এবং এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস যখন ফাইল করবো তখন ডাইমেনশন এবং এই রিলেশন জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যখন আমরা কোর্সে স্টেপ বাই স্টেপ একদম বিগিনার লেভেল থেকে প্র্যাকটিস ফাইলগুলো করব, তখন কিন্তু আমাদের এই রিলেশনগুলো প্র্যাকটিস প্র্যাকটিস ফাইলের সঙ্গে করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? ওই সময়ও কিন্তু আপনাদের এই কনসেপ্টগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং প্র্যাকটিস ফাইলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবু যদি প্র্যাকটিস ফাইলটা আপনাদের পাইতে কোনো সমস্যা হয়, আপনারা গ্রুপে চেক দিলে পেয়ে যাবেন, অথবা না পেলেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা ফাইলটা আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করবো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। এর পরবর্তী ক্লাসে আমরা ইকুয়াল, সিমেট্রিক, ফিক্সড এই রিলেশনগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ইকুয়ালটা যদিও আমরা প্রিভিয়াস কিছু ক্লাসে আলোচনা করছি, ফিক্সডও প্রায় সবগুলো ক্লাসে আলোচনা করছি, সিমেট্রিকটা নিয়ে জাস্ট একটু বিস্তারিতভাবে এর পরবর্তী ক্লাসে আলোচনা করবো।